এই রোজার সময় মানুষের মধ্যে এই ভালোবাসা, স্নেহ ভালোবাসা, মায়া মমতা, আন্তরিকতা এগুলো বেশি হয়। তাই সেই সম্বন্ধে হাদিস, যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাইবে তাহাকে রোজাদার ব্যক্তির সমান সওয়াব দেওয়া হইবে। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইবে তাকে, যে রোজাদার তার যে সওয়াব হবে সেই সওয়াব তাকে দেওয়া হবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভর্তি করে খানা খাওয়াইবে আল্লাহ পাক তাকে হাউসে কাউসারের পানি পান করাইবেন। হাসরের মাঠে ওই ব্যক্তি কোনো পিপাসাই লাগিবে না। ওই হাউসের কাউসারের পানি যে খাবে তার আর কোনো পিপাসাই লাগবে না। আর যে কেহ তার কর্মচারীদের সহিত নম্র ব্যবহার করিবে, এই রোজার মাসে যে কোনো লোক তাদের কর্মচারীর সঙ্গে ভালো ব্যবহার করিবে আল্লাহ পাক তাকে জাহান্নাম হইতে মুক্তি দান করিবেন। হক্কানি যদি শুনি, তাহলে একটা কর্মচারী, আমার বাড়িতে কর্মচারী আছে, তাদের যদি কাজটা আমি কম করিয়ে দিই, সারাদিন কাজ করে, যদি 2 ঘন্টা কি 1 ঘন্টাকে বলি যাও বাবা তোমাদের চলে যাও, আর করতে হবে না, এই রকম যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করা যায় তাহলে কি হবে? তাহলে দোজখের থেকে, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন আল্লাহ। জাহান্নামে যেতে হবে না, আর জান্নাত পেয়ে যাবে সেই লোক, যে লোক তার কর্মচারীদের কাজ হালকা করে দেবে। তাহলে কত বড় বুজুর্গি মাস, এই মাসের বুজুর্গি বলে শেষ করা যাবে? আমি একটা কর্মচারী, আমার তার কাজটা হালকা করে দেবো, তার জন্যে আমাকে আল্লাহ জান্নাত দেবে। এত বড় বুজুর্গি মাস, রোজার পুণ্য আল্লাহ পাক নিজে হাতে প্রদান করিবেন। এই রোজার যে পুণ্যি, যে নেকি আল্লাহ নিজে হাতে দেবেন। ইসলামে নির্ধারিত প্রত্যেকটি ইবাদতই একমাত্র আল্লাহকেই সন্তুষ্টি লাভের জন্যই হইয়া থাকে। আর এই সন্তুষ্টি লাভের জন্য মানুষ তার সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করে বিভিন্ন কামনা যাতনা সহ্য করে রোজা রাখে এবং ধৈর্যের সহিত সমস্ত কষ্ট সহ্য করে। এই রোজা রাখে এবং সমস্ত কষ্ট সহ্য করে, সে কারণে মানুষ উক্ত সৌভাগ্যের যোগ্য অবশ্যই হইতে পারে। যারা এই রকম কষ্ট বরণ করে রোজা করবে সেই জন্যে তারা সৌভাগ্যের কারণ হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কুরসিতে ইরশাদ করিয়াছেন, যে মানুষ প্রত্যেকটি কাজই